ভালো আছেন? জি, আনার সেদি কথা হালিয়ে যে দুও বাচ্চা রাস্তার পাশে ফেলা গিয়ে এবার অনুসন্ধানে আর আনোয়ারা ইউনো মহোদয় আর সাথে আছে বিস্তারিত পুরো ভিডিও দেখিবেন। আপনার ওয়াইফ না আমার ছেলে মেয়ে আপনারা রেডি হন ওই শাহেদ আমাদেরকে গাড়ি কি আগেও বিষয়টা জানে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এখন ডিসি স্যার তাদেরকে মানে নিয়ে যাচ্ছে ডিসি স্যারের কাছে যা বাচ্চাটা যা চিকিৎসা লাগবে বা যা সহায়তা লাগে আগে আমরা ওকে আর কি প্রাথমিক চিকিৎসা দিব আমরা চিন্তা করবো যে তাকে কোথায় হস্তান্তর করা যাবে হবে বা কিছু। ম্যাম একটা জিনিস জানার ছিল যে ওদের অভিভাবক যারা মা বাবা আছে ওদেরকে খোঁজার জন্য কি আমরা কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? হ্যাঁ আমরা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা প্রচার করেছি যে তারপর আবার আমাদের যে পার্শ্ববর্তী উপজেলা নির্বাহী অফিসারগণ আছে তাদেরকে আমরা জানিয়েছি, পার্শ্ববর্তী থানায় জানিয়েছি। আর আমরা একটা হয়তো বা ডিসি স্যারের সাথে পরামর্শ করে একটা গণবিজ্ঞপ্তিও জারি করবো যে তাদের বা লিগ্যাল গার্ডিয়ানকে খুঁজে বের করার জন্য। আগে আমরা সেই প্রসিডিওর তো চলমান আছে, আগে বাচ্চাটা চিকিৎসা দরকার, এটা হলো মূল বিষয়, বাচ্চাটাকে সুস্থ হোক আর যে তাদের লিগ্যাল গার্ডিয়ান খোঁজ করার কার্যক্রম চলমান আছে। বাচ্চার মুখের কথা শুনছি যে ওদের বাড়ির সাথে নিয়ে, তাই আমরা জাগো বাসখালী টিম সবসময় আমরা একটা অনুসন্ধান করি, যদি আমরা যদি গার্ডিয়ান কোনো সন্ধান পাই আপনাদের কোনো হেল্প পাবো কিনা? অবশ্যই তো আমরাও তো চাচ্ছি যে আপনারা আমাদেরকে হেল্প করেন, আমরা তো গার্ডিয়ানদেরকেই খুঁজছি। অসংখ্য ধন্যবাদ। আর গত হালিয়া যে গো বাচ্চা এই মা বাবা ফেলাই এনে দুয়া বাচ্চা গিয়ে বাচ্চা গুণ আর এখন স্ক্রিন দেখি আর আনোয়ার ইউনু মহোদয় আইনে উচ্চগ্রাম এলাকার মধ্যে পরিদর্শন করি গরিন একান বাচ্চাগুলোর চিকিৎসা ব্যবস্থা লয় মেডিকেল যাবো এখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করি এবং যারা এটা দায়িত্ব লাগে তারা লই আগতে চিকিৎসা দিব। জিয়ান বাচ্চা জিবে ফেলা গিয়ে এই বাচ্চাও এরা যেন দেখি একটু গরম পানি বা অনেক কিছু এই ধরনের ফলকে পানি লাগে। আমার নাম কি যে? মোহাম্মদ মহিন। মোহন ভাই এই যে উনারা হঠাৎ কিন্তু সুগার রাস্তা মাথা পার হয়ে বিলের ফাঁকে হয়েছে বিলের মধ্যে বাতাসের ঠান্ডা, এরা মানে কি বলবো বাসা নাই যে বাচ্চাও এবং আরোগ্য সোনা মাইয়া দুটো বাচ্চা রাস্তার পাশে ফেলা গিয়ে মানুষ পাইয়া। আয়সা তোমার বাবার নাম কি? আমার বাবার নাম কুরশাদ আলম। কুরশাদ আলম। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি সাতকানিয়া। আমরা যদি তোমাকে তোমাদের বাড়িতে নিয়ে যে বাড়ি চিনবে? হ্যাঁ তো জিউরি মাদার গেট। মাদার গেট। আমার আপু একটা বলছে যে আমাকে তুই এইখানে থাক, আমি তোর জন্য একটা ঠিকানে এলাকায় এটাও খেতে গেছে। আমার মা বেকালে গেছে যে এটাও করতে গেছে। ইউনি ম্যাম আসছেন এবং এটি ওনার মাধ্যমে উনি পেয়েছেন এবং আইনের ব্যবস্থায় উনি নিজে জিডি করেছেন না, উনি জিডি করেছেন জিম্মি হয়ে, তারপর ম্যামকে জানাইছে কালকে আইনি প্রসেস সবকিছু হয়েছেন। প্রসেস হওয়ার পরে ম্যাম তদারকি করছেন সবকিছু। এখন গিনে তো কাজ ওটার জন্য কিন্তু ওদের স্বাস্থ্য হওয়া দরকার। আর মুরব্বী অনেক বয়স অনুযায়ী এই ধরনের ঘটনা দেখেন না, এই ধরনের ঘটনা দেখি এখন দাদা নাই তো হাইন্দু মানে সিরিয়াস হিন্দি ধরন দৈন্য আইতেম তো বুঝিবার ভাষা নাই। যারা তুমি বাচ্চা গেছে নাই এই তারা বাচ্চার লাই হান্দা হান্দি ঘরত দেয়, আল্লাহ তুমি বাচ্চা সাথ দেয়। তো এই যে দুয়া এক এক ছেলে মেয়ে, ই বলদি ছেলে বড় বলদি মেয়ে, স্বামী স্ত্রী ফ্যামিলিগত বিভিন্ন দ্বন্দ্ব সহ্য ভাজা থেকে নানা সমাধান লাগি থাকে, কিন্তু ইয়ে বলি এই নিষ্পাপ বাচ্চা গুণ যে ধরনের একটা আচরণ করছে মা বাপে এনে আসলে আর গিনিত, কারণ আরা মানুষ হইনি মানুষের জিয়ান মনুষ্যত্ব ইনারা জিয়া সমাজ গিয়ে গে। এই যে বাচ্চু ফিডেন মেজে মাথার মেজে মানে গরম পানির চিহ্ন টোয়া উঠে গিয়ে ফিট তত্ত্ব কেউ গিয়ে গে। ঘটনার বিস্তারিত জিয়ান জানিলাম। এই স্বামী স্ত্রী সহ্য দি এক প্রকারে স্বামী বউরে গরম পানি মারতে যায়, এই গরম পানি বাচ্চার গাত করিয়ে এই যে বিয়ে গরম আছে গড়িয়ে বাচ্চা হইয়ে যে উনারা যে একখান যে নিজের একদম বাঁচিবের অধিকার আছে, এই অধিকার তো নিতারা বঞ্চিত করিয়ে ধরনের বাচ্চা কলরে মানুষে ফুসিন ফালি বললাই 7,000 জন ইতারা লাইন করে দিব, কিন্তু যারা তুমি বাচ্চা হইয়া বাচ্চা কোনো গুরুত্ব কিন্তু নো বুঝে এগিন আসলে সমাজের লাই আর মানুষ অনুযায়ী আড়ালাই লজ্জার একদম বিষয়। এগুলোর যদি শাস্তি নদী হয় ভবিষ্যৎ আড়াতে এই ধরনের দিশা আবারও দেখাম পড়িব।
এই যে মা বাপে গুণরে আরো অনুসন্ধান যে জাগবাস খালি লাগিয়ে আছে কোন জেডে থাকিব এর তো বাইর করে আনের আওতায় আইন। আমার নাম আফরোজা খানম। এই বাচ্চাটা নিয়ে এমপি কোথায় যাচ্ছে? আমরা এখন ডিসি অফিসে যাচ্ছি। যে আমি এখানে হাজে শোলকাটার বাসিন্দা 1, 2, 3 ওয়ার্ডের মহিলা সদস্য। আমরা নিয়ে যাচ্ছি, আগে যেটা বললাম সেটাই, এখন ডিসি অফিসে নিয়ে যাচ্ছি। ডিসি স্যার তার চিকিৎসার ব্যবস্থা করবেন, এরপর আমরা সিদ্ধান্ত নিব কি করবো। আগে বাচ্চাটা চিকিৎসা দরকার, আগে বাচ্চাটাকে চিকিৎসা করাবো। তো অসুস্থ আপনার তো ডিসি সাহেবের কেন তো চিকিৎসার কোনো স্থান নেই, মেডিকেলে তো নিয়ে যেতে হবে চিকিৎসা। মেডিকেলে দিবে, নিবে, ডিসি স্যারই নিয়ে যাবে, সমস্যা নেই, ডিসি স্যারই নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, আর যে বাচ্চাগুন মা বাবা ফেলা গিয়ে গই আর উচ্চিকানা এলাকাত পাইয়ে আর আনোয়ার ইউনো মহোদয় ঘটনাস্থলে তাই পরিদর্শন করিয়ে এবং বাচ্চাগুনের চিকিৎসা দিবার লাই ডিসি মহোদয়ের হাসে এটা লই যার একটা সিদ্ধান্ত আইবি। এরপরে মেডিকেলের মাধ্যমে চিকিৎসা দি যে মা বাবা গুণ গাড়িয়া গুণ এই ধরনের এখন জঘন্য হাম করিয়ে ইতারা আইনিভাবে যেদিন শাস্তির আওতা আনিব। এই এখন বাচ্চাগুনের গাড়ির তোলার আর বাচ্চাগুনের এখন গাড়ির তোলার সেগুন পাইয়া ওনারা আগত চিকিৎসার লাই এবং ডিসি সাহেব একান আর যতটুকু ইনু মহোদয় জানাইয়ে প্রথমে ডিসি মহোদয়ের হাসে যাইব। ডিসি মহোদয় একটা সিদ্ধান্ত দিব, তারপরে উনি চিকিৎসা গুলো নিয়ে ওনার অভিভাবকরা আইনানিক ব্যবস্থা গ্রহণ করিব। তারা তো অনেক তথ্য আছিল। পরবর্তীতে আর ফ্যামিলি কোন ফ্যামিলি আছিল ওটা বাসা ভাড়া আছিল, ডকুমেন্ট ছাড়া বাসা ভাড়া কিনে দিয়ে ইয়ার পরের অভিযান থাকিব যে মালিক পক্ষ বাসা দিয়ে আইডি কার্ড ছাড়া বাসা দিয়ে ইতারা তো জবাব দিয়ে আছে কি হার আইডি ছাড়া বাসা ভাড়া দিন। এখন আলাদা কিন্তু জমিদারের আছে। ধন্যবাদ।